হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা গরম গরম চায়ের সাথে তোমাদের সামনে হাজির হলাম। তো এই চাটা খেতে আমার দারুণ লাগে, দুধ চা তো এমনিতেই ফেভারিট, তার উপরে এত সুন্দর ঘন করে বানানো। তো চলো খাওয়া দাওয়া করে এখন বাজার যেতে হবে, মাছের বাজারে যেতে হবে, কেননা অন্য কিছু বাজার আমি আজকে করব না, শুধু মাছ কেনার আছে। এখান থেকে ইলিশ মাছ, চিংড়ি মাছ, কাতলা মাছ সব কিছু নেবো, নিয়ে এখন বাড়ি যাব। আর মাছটা কাটতে একটু দেরি হচ্ছে, ইলিশ মাছটা একটু কাটতে দেরি হবে। তো সেই কারণে দাঁড়িয়েছিলাম। এই দেখো ইলিশ মাছটা এখন কাটা কমপ্লিট হয়ে গেছে, নিয়ে এবার আমি চলে যাব বাড়ি। তো বাড়িতে এসে সব মাছগুলো পরিষ্কার করে ধুয়ে বেছে নিয়েছি, বেছে তো দিয়েই ছিল, কেটে বেছে দিয়েছিল। আর এই দেখো মাটন, আর এখানে আছে চিকেন। তোমাদেরকে তো বললামই আমি মানে মাছগুলো কি কি নিয়েছি। আর হ্যাঁ, মাছের মাথাটা নিয়েছি। আর এখানে এই যে কাতলা মাছটা রয়েছে, কাতলা মাছের তেল রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, সবকিছু একসাথে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ফ্রিজে রেখে দেবো। আর এখানে আমরা আজকে দুপুরে খাওয়ার জন্য ভাত, আলু সিদ্ধ, আর এখানে ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, এই দিয়ে আজকে দুপুরে। আর হ্যাঁ, কাতলা মাছের তেলটাও ছিল। তো এই দিয়ে আজকে দুপুরে আমাদের লাঞ্চ। খুব সুন্দর খাওয়া হয়েছে জানো তো, তেলটা দেখো দেখলেই লোভ লাগে। সবটা খেতে পারিনি, তো খুব সুন্দর খেয়েছি। আর এই আলু মাখাটা লঙ্কা ভাজা দিয়ে দারুণ ফেভারিট আমার। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিই নি, কেননা আজকে হচ্ছে আমার ননদের আইবুড়ো ভাতের দিন। আইবুড়ো ভাত খাওয়াবো বলেছি, তো সেই কারণে আজকে রান্না বান্না করছি। আর হ্যাঁ, অতিরিক্ত গরমের জন্য বলেছিলাম রাতে খাওয়াবো, দিনের বেলা আমি আর এটা করলাম না, কারণ ওরও কষ্ট হবে আমাদেরও কষ্ট হবে প্রচন্ড। তো সেই কারণে আজকে সকাল থেকে সবকিছু রেডি করে বিকেল থেকে রান্না বান্না করে রাতে খাওয়ানোর ব্যবস্থা হয়েছে। সবকিছু দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। এই দেখো রান্না বান্না কি করেছি, কি করছি অ্যাকচুয়ালি তোমাদেরকে দেখাচ্ছি। সবটা আমি খুব ভালোভাবে শেয়ার করতে পারবো না, তোমরা দেখতেই পাচ্ছ আমি তোমাদেরকে কি কি দেখাচ্ছি, সেইগুলি রান্না হচ্ছে। এখানে পটল ভাজা চলছে, আর এখানে পটল চিংড়ি হচ্ছে। এই যে পটল চিংড়ি মাছ দুটোই ভাজা করে তুলে রাখা হয়েছে, কাতলা মাছটা একদিকে ভাজা করে তুলে রেখেছি। তো রান্নাগুলো কি কি করছি, আর আসলে যে কাতলা মাছের মাথাটা দেখলে না, সেই মাথাটা কিন্তু আমি কোনো কাজে লাগাতে পারিনি, শাকটা দিয়ে করবো ভেবেছিলাম, কিন্তু লাস্টে শাকগুলো ভেজে নিলাম একটু পোস্ত দিয়ে। আর এদিকে হচ্ছে পায়েস, ঘিয়ের মধ্যে চালটা দিয়ে আমি এখন ভাজা করছি, হালকা করে নেড়ে নিচ্ছি। আর বোনকে বলেছিলাম একটু ফ্রায়েড রাইসটা আর দই কাতলাটা করে দিতে। আমি এতগুলো একবারে আর পেরে উঠছিলাম না বলে ওকে বললাম তুই আছিস যখন করে দে একটু, তো ও এগুলো করে দিচ্ছিল। আর এদিকে মাটন রান্না হবে বলে ক্যাপসিকামটা ফার্স্টে ভাজছি, তারপর পেঁয়াজগুলো দিয়ে ভাজবো। আর মাটনটা আমার বর এসে কষিয়ে নেবে, আমি পুরোটা করবো না, আমি একটু আগিয়ে রাখলাম আর কি। ও তারপর এলো, ও ছিল না, গিয়েছিল তারকেশ্বর, এসে মাটনটা ওর লাস্ট ফিনিশিং রান্নাটা ওই করছে অ্যাকচুয়ালি বলা চলে, আমি শুধু ওটা ভাজা করেছিলাম। আর ও সত্যি রান্নাটা ভালো করে বলে ওকে দিয়ে আমি করালাম। আর আমি কিন্তু একদম মটন খাইনি, তো পুরো মটনটা ওই খেয়েছে আর কি, পুরোটা নয়, সবাইকে দিয়ে থুয়ে বাকিটা ওই খেয়েছে। কি কি রান্না করলাম চলো একবার দেখিয়ে দিই। এখানে দেখো 3 রকমের ভাজা রয়েছে, ঘি করলা ভাজা, আলু ভাজা, আর শাক ভাজা, এটা হচ্ছে নোটে শাক ভাজা। আর এখানে রয়েছে দই কাতলা, এটা বোন রান্না করে দিয়েছে। সত্যি খুব সুন্দর টেস্ট হয়েছিল খেতে। আমি পরে মানে ভয়েস দিচ্ছি তো তাই বললাম। এটা হচ্ছে সোনাইয়ের চিকেন, সোনাই তো আবার মটন খায় না, ওর জন্য চিকেন। এখানে আছে পটল চিংড়ি, আর এই পটল চিংড়ির জন্য শাকটা মাছের মাথা দিয়ে আর করলাম না। তো বাকি দাঁড়াও তোমাদেরকে দেখাই এখানে কি আছে। এখানে আছে পায়েসটা, পায়েসটাও খেতে দুর্দান্ত হয়েছিল। আমার মনে হয় যতদূর সম্ভব ভালোই হয়েছিল, খারাপ হয়নি। তো আমি নিজে রান্না করেছি তো তাই প্রশংসা করবো না, খারাপ হয়নি, যে খুব সুন্দর হয়েছে বলবো না, খারাপও হয়নি। আর এই হচ্ছে আমার ফ্রায়েড রাইস। তো ফ্রায়েড রাইসটা বোন করেছে, এই যে এখানে রাখা আছে ঢাকা দিয়ে, এর মধ্যে আছে দই মিষ্টি। তো এই হচ্ছে আমাদের আজকের মেনু। আর মাটনটা এখনো পর্যন্ত কমপ্লিট হয়নি, ওইদিকে কমপ্লিট করছে। আর এখানে আছে সাদা ভাত, সাদা ভাত ফ্রায়েড রাইস দুটোই করেছিলাম। আর এখানে সোনাই খেতে বসে গেছে, রাইস, চিকেন আর আলু ভাজা, ওর ফেভারিট যেগুলো ও সেগুলো নিয়ে খেতে বসে গেছে। তারপর ননদ আসতে একটু দেরি করেছিল, ও কেনাকাটা করতে গেছে তো একটু দেরি হয়ে গিয়েছিল। তো এই দেখো আমি ওদের জন্য ভাত সাজিয়ে নিচ্ছি দু জায়গায়। কেন, এটা হচ্ছে আমার বোনের বরের জন্য, যেহেতু ওকেও দেবো খেতে, তো সেই কারণে দুজনের একসঙ্গেই বেড়ে নিয়েছি। আর এই যে সমস্ত আইটেম তো তোমরা জানোই কি কি রান্না করেছি, সাজিয়ে গুছিয়ে শুধু পরিবেশন করা। এই দেখো এটা হচ্ছে আমার ননদের জন্য সাজিয়েছি সুন্দর করে। তো সাজিয়ে নিয়ে এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি জানি না কেমন হয়েছে আমার রান্না, খেতে মনে হয় খারাপ হয়নি। তো মোটামুটি যতটা পারি ততটা সুন্দর করে করার চেষ্টা করি। সমস্ত কিছু দেখতে পাচ্ছ রয়েছে। আর ওদের খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমরাও খেতে বসে গেছি। আমি শুধু দই কাতলা আর ফ্রাইড রাইসটা খেয়েছি, আর আমার বর সাদা ভাত আর মাটন এই দুটো জিনিস খেলো। কেননা ও বললো আমি আজকে আর মাছ টাছ কিচ্ছু খাবো না রাতে, আমি কালকে খাবো বলে আমি সব ফ্রিজে গুছিয়ে বাগিয়ে খাবার দাবার রেখে দিয়েছি। আর এই দেখো গরমে কি অবস্থা, একবার কিন্তু রান্না টান্না করে স্নান হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করেছি, তারপরেও আবার স্নান করে গেছি, যাকে তাই অবস্থা। তো ও এখন সবকিছু মানে হয়ে গেছে, কমপ্লিট হয়ে যাওয়ার পরে জানলা টানলা বন্ধ করে মশারিটা খাটাবে। এই দেখো মশারি খাটানো কমপ্লিট হয়ে গেছে। আর গরমেতে মুখ চোখের অবস্থা দেখে আমার নিজেরই কষ্ট হচ্ছে।
কি বলবো, আর অত্যাধিক গরম পড়েছে, একটু যদি বৃষ্টি হতো না খুব ভালো হতো। তো আজকে আমি যে সমস্ত আয়োজনগুলো করেছি তোমাদের কেমন লাগলো তোমরা একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আজকে ভিডিওটা খুবই ছোট্ট হয়ে গেছে, আমি ভিডিওটা বেশি বড় করতে পারিনি, তাই জন্য আগামী কাল পর্যন্ত টেনেছি। তো এটা হচ্ছে পরের দিন মর্নিং, কিছুটা ইলিশ মাছ মানে তরকারিতেও বেঁচেছে, কাঁচা মাছও ছিল, বোন বললো একটু ভাজা খাবে, তো ওর জন্য একটু ভাজা করছি, ভাজা আর মাছের তেল দিয়ে ও নাকি ভাত খাবে, তো সেই কারণে একটু মাছ ভেজে নিচ্ছি আর মাছের তেল ওকে দেবো। বাকি যা যা আইটেম আছে সবাই মিলে ভাগাভাগি করে খেয়ে নেবো। সব কিছুই রেখে দিয়েছিলাম গুছিয়ে ফ্রিজের মধ্যে, কেননা এত গরমেতে না হলে সব খারাপ হয়ে যেত। ভাতও ছিল, ফ্রাইড রাইসও ছিল, মাছও ছিল, মাংসও ছিল, সমস্ত কিছু ছিল। তাই আজকে আর রান্নাবান্নার চাপটা নেই, আজকে সকালবেলা শুধু মাছগুলো ভাজা করছি, যেহেতু মাছের তেল দিয়ে ভাত খাবে। আর তরকারিও দেখো কতটা রয়ে গেছে, আসলে কেউই খেতে পারেনি গরমের জন্য, সবাই খুব অল্প অল্প খেয়েছে, আমরা নিজেরাই সবটা খেতে পারিনি। তো এখানে ভাতও রয়েছে, ভাতটাকে পুরো গরম করে নিলাম। তো এই হচ্ছে আজকে আমাদের খাওয়া দাওয়া, কোনো কিছুই রান্না করা নয়, সবটাই ছিল। ভাজাভুজিও রয়েছে, মানে প্রত্যেকটা জিনিসই বেঁচে গিয়েছিল। তো এই দেখো আমি কালকের মতো আবার ফ্রাইড রাইস আর দই কাতলা আর ভাজা নিয়ে খেতে বসেছি। সবই নিয়েছি কিন্তু কিছুই বেশি খাইনি, আর আমার বর কালকে ফ্রাইড রাইস খায় না বলে ওকে একটু জোর করে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কেমন লাগলো অবশ্যই জানিও।